আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে সারা বাংলাদেশের এসএসসি রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। এখানে অনেকে পাস করেছেন, অনেকে ফেল করেছেন, ভালো রেজাল্ট করেছেন বা খারাপ রেজাল্ট করেছেন। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বা নৌবাহিনী এবং বিমান বাহিনীর এমন কিছু পদ আছে, যে পদগুলোতে আপনারা চাকরি নিতে হলে 2 পয়েন্ট হলেই যথেষ্ট। মানে 2 পয়েন্টের উপরে পাইলেই আপনারা চাকরি নিতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই ভিডিও আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তারপর বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হয়। তো প্রকাশিত হয়েছিল জুন মাসের নাকি ডিসেম্বর মাসের 1 তারিখে। তো তারপর মেয়াদ ছিল ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তো হঠাৎ করে ডিসেম্বরের 31 তারিখে মা এসে বলছে যে একজনের কাছ থেকে শুনে এসে যে সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হয়েছে, তুইও গিয়ে আবেদন কর। তো আমি তো প্রথম থেকেই জানতাম, তো আমি মনে করেছিলাম আমার এই বছর আবেদন করব না, সামনে থেকে আবেদন করব। তো মা বলছে আবেদন কর। তো আমি গিয়ে আবেদন করলাম। আবেদন করার পর আমি ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখতে শুরু করলাম যে কী কী হলো বাংলাদেশ সেনাবাহিনীতে, কীভাবে চাকরি নেওয়া যায় বা কীভাবে কী কী থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে আর কি বাদ দিয়ে দেয়। তো তখন একটা বিষয় আমি লক্ষ্য করি যে আমার 2 হাঁটু লেগে যায়, মানে পাওটা বিঘা আকৃতি করে রাখলে 2 হাঁটু লেগে যায়। তো আমি পাক্কা 3 মাস একটা ভিডিও দেখেছিলাম, এবং এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। আমি নিজে আর কি ভিডিও বানিয়ে আর কি ইউটিউব চ্যানেল খোলার পর। তো প্রায় 3 মাস আমি ব্যায়াম করেছিলাম। ব্যায়াম করে মানে প্রত্যেকদিন সকালে উঠে আমি প্রায় 2 কিলোমিটারের মতন দৌড় পেরেছি, এবং বিভিন্ন ব্যায়াম করে আমি আর কি পায়ের যে হাঁটু লেগে যাওয়া এটা আর সরিয়েছি হাঁটু এক জায়গা থেকে। তো এটা কিন্তু আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন দেখেছি বলে কিন্তু সম্ভব হয়েছে। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান, বিশেষ করে যারা এই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা কিন্তু সেনা, নৌ এবং বিমান বাহিনীতে যোগদান করার একটা কঠিন সুযোগ আছে, এবং এই সুযোগটা আপনারা চাইলে হাতছাড়া করতে পারবেন। কিন্তু আমি বলবো হাতছাড়া করবেন না, কারণ জীবনের সুযোগ একবারই আসে। আপনার বয়স যদি চলে যায় তাহলে কিন্তু আপনি আর চাইলেও কিন্তু এখানে আপনি যোগদান করতে পারবেন না, বা মাঠ পরীক্ষায় দিতে পারবেন না। যোগদান করার তো দূরের কথা, আবেদনই করতে পারবেন না। তাই যারা 2.00 পেয়েছে তারা কিন্তু বিভিন্ন পদ আছে বাংলাদেশ সেনা, নৌ, বিভিন্ন এবং বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সারা বিভিন্ন বাহিনীতে বিভিন্ন রকম পদ আছে। এবং বিশেষ করে যেই সৈনিক পদে আবেদন করতে কিন্তু 3.00 দরকার হয়। তো আমি সবাইকে বলবো, বিশেষ করে যারা এবছর এসএসসি পাস করেছে, তারা যে আবেদন করুন ভাই সব বাহিনীতে, মানে প্রত্যেকটা বাহিনীতে আপনারা আবেদন করুন। কারণ বলা যায় না তো কার ভাগ্যে কী আছে। দেখা গেছে আপনার সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে আবেদন করেছেন, আপনি প্রথম সেনাবাহিনীতে গেলেন, আপনার মাঠ পরীক্ষা থেকে বাদ দিয়ে দিল। বিমান বাহিনীতে গেলেন, মাঠ পরীক্ষা থেকে বাদ দিয়ে দিল। এখন আপনি নৌবাহিনীতে গেলেন, হতাশ যে দুইটা থেকে আমাকে বাদ দিয়ে দিল, এটা তুই কী হবে। কিন্তু দেখা গেছে নৌবাহিনীতে চাকরিটা হয়ে গেছে। তো ভাই, সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। আশা করি ভিডিওটা বুঝাতে পেরেছি যে আমি কোন বিষয়ে আর কি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি এবং কোনটা বুঝাইতে চাচ্ছি। মানে জীবনে সুযোগ একবারই আসে, বারবার আসবে না। আপনার বয়স চলে গেলে কোনো লাভ হবে না। তাই এখনও যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি স্বপ্ন দেখেন, আমার কথা হলো আপনি স্বপ্ন দেখেন, কারণ স্বপ্ন না দেখলে আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না। যে এত কথা বলেন, স্বপ্ন আপনাকে অনেক দূর এগিয়ে নিবে। আপনার যদি মনে প্রাণে একটা বিশ্বাস থাকে যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে পারবো, বা নৌবাহিনীতে, যে কোনো বাংলাদেশের বাহিনীতে চাকরি করে দেশ সেবা করতে চাই, তাহলে আপনি চাকরি পাইবেন, যে কোনো চাকরি পাইবেন। তো আজকে ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।